এই একই সেতুর দুই সাইডে ছিল দুই রকমের পৃথিবী। সেতুর এক পাশে ছিল উষ্ণ রঙিন জঙ্গল, যেখানে বাস করত গরম পরীরা, আর অন্য পাশে ছিল বরফে ঢাকা শীতল রাজ্য, যেখানে থাকতো বরফের পরীরা। অবাক করার বিষয় হলো, এই দুই রাজ্যে দুই রাজকন্যা ছিল যমজ বোন, কিন্তু ভিন্ন আবহাওয়ার কারণে তারা একে অপরের জগতে সহজে যেতে পারত না। একদিন বড় বোন ঠিক করলো সে তার ছোট বোনকে উষ্ণ জঙ্গলের সৌন্দর্য দেখাবে। তাই সেও তার বন্ধুরা সারা রাত পরিশ্রম করে একটি বিশেষ বরফ তৈরির গাড়ি তৈরি করে। ছোট বোন তার বন্ধুদের সাহায্যে নিজের সঙ্গে বিশাল একটি বরফের টুকরো নিয়ে এলো। সেই বরফ গাড়িতে রেখে পায়ে চালিত ইঞ্জিন চালানো হলে চারপাশে কৃত্রিম বরফ তৈরি হতো, যা তাকে গরম আবহাওয়ায় নিরাপদ রাখত এবং তার ডানাগুলো গলে যাওয়া থেকে বাঁচাতো। প্রথমবার উষ্ণ জঙ্গলে এসে ছোট বোন আনন্দে আত্মহারা হয়ে গেল। চারদিকে রঙিন ফুল, সবুজ গাছপালা আর মনোমুগ্ধকর পরিবেশ থেকে সে মুগ্ধ হয়ে যায়। তার জন্য বন্ধুরাও অনেক সুন্দর আয়োজন করেছিল। পানির পরি পানির ধারা তৈরি করলো, আর রঙিন মাছেরা এসে ছোট বোনকে স্বাগত জানালো। এরপর আলোর পরি ঝলমলে রংধনুর সেতু তৈরি করে দিল। এত সৌন্দর্য আর ভালোবাসা পেয়ে ছোট বোনের মন আনন্দে ভরে উঠল। কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। উষ্ণ জঙ্গলের অতিরিক্ত তাপমাত্রা ধীরে ধীরে ছোট বোনকে দুর্বল করে দিতে শুরু করে এবং তার বরফের ডানাগুলো গলতে শুরু করে দেয়। অন্যদিকে গাড়ির বরফও প্রায় শেষ হয়ে এসেছিল। পরিস্থিতি বুঝে সবাই দ্রুত ছোট বোনকে বরফের রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাই তারা ছোট বোনকে নিরাপদে তার বরফের রাজ্যে ফিরিয়ে